আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। ঢাকার 2 সিটিতে এবার বসেছে 25টি অস্থায়ী হাট। তবে হাটে পশু বাড়লেও এখনও পুরোপুরি জমেনি বেচাকেনা। এদিকে ঈদের ঝুঁকিমুক্ত থাকতে ক্যাশ টাকা লেনদেন কম করার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। রিপোর্ট মেজবা রহমানের। ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে ব্যস্ত সময় পার করছে খামারি ও ব্যাপারীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বড় আকৃতির ষাঁড়, মাঝারি দেশি গরু, ছাগল ও মহিষ তোলা হয় রাজধানীর কোরবানির পশুর হাটে। কোথাও পশুর যত্ন নিচ্ছেন খামারিরা, কোথাও চলছে দরদাম। বিক্রেতারা বলছেন ক্রেতার চাপ বাড়তে লাগবে আরো কয়েকদিন। এখনো বাজার আমাদের এখনো লাগে নাই, কিন্তু আজকে গত 2 দিন কাস্টমার এখনো দামাদামি করছে। 48টা গরু আনছি, পরশুর দিন রাত্রে আসছি, গত রাত্রে একটা গরু বিক্রি করছি। এবার আসলে সবারই তো কস্টিং বেশি। আপনার গত বছর যে ট্রাক ভাড়া ছিল 20,000, এবার সেটা 50,000। এই জন্য সবকিছু ভাই খরচ বেশি, ভুসির বেশি, সবকিছু খরচ বেশি আমাদের। বেশিরভাগ ক্রেতার অভিযোগ একটু বড় আকারের পশুর দামই মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে। যতটুকু দেখলাম কম্পারেটিভলি অনেক বেশি লাগতেছে আমার কাছে। কারণ আমি কয়েকদিন যে আপনার দেখছি যে টিভিতে যে সমস্ত প্রাইস বলতেছিল, এর সঙ্গে কোনো ম্যাচ নাই। না, এখনো তো গরুর দাম আসলে সঠিকভাবে বোঝা মুশকিল। এখনো গ্রাহক তেমন আসে নাই, দাম ছাড়তেছে না। দাম এখনো ব্যাপারীরা দাম ছাড়তেছে না, তো আশা করতেছি যে আজকে বা আগামীকালের মধ্যে একটু দাম ছাড়লে তখন বেচা কিনা বাড়বে। এদিকে গাবতলীর হাট পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক। জানান কুরবানির হাটগুলোতে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সামনের দিনগুলোতে রাজধানীর পশুর হাটগুলো আরো জমে উঠবে বলে আশা ব্যাপারী ও খামারিদের। মিজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।